রজব মাসে নফল সিয়াম পালন করার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে, এই রজব মাসে দিনটি হয় একেবারে খাটো। দিনটি হয় কি? একেবারে খাটো। এজন্য আমরা ছোট দিনে রমাদানুল কারীম রাখা অর্থাৎ নফল সিয়াম রাখা অতি সহজ। এজন্য আমরা এই রজব মাসে বেশি বেশি করে 1 নম্বর আমল করব, নফল সিয়াম পালন করব। রজব মাসে আমরা দ্বিতীয় যে আমলটি করব, বেশি বেশি করে আমরা দান সাদকাহ করব। কেননা রমাদানুল কারীম তারপরেই আসতেছে। রমাদানুল কারীম আসার পূর্বে যদি রজব মাসে আমরা বেশি বেশি করে দান যদি করতে পারি, দানের হাত যদি প্রসারিত যদি আমরা করতে পারি, তাহলে রমাদানুল কারীম আমরা বেশি করে দান করতে পারবো, ঠিক কিনা? এই জন্য রজব মাসের 1 নম্বর স্পেশাল আমল হচ্ছে বেশি করে নফল সিয়াম পালন করা। রজব মাসের 2 নম্বর স্পেশাল আমল হচ্ছে অধিক হারে দান সাদকাহ করা। এই রজব মাসের 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ হওয়া, ইবাদত বন্দেগীতে বেশি করে সময় কাটানো। আপনি সালাত পড়বেন, সালাতের পরে আপনি সুন্নাহ পড়বেন, তারপর আপনি নফল সালাত পালন করবেন। অধিক হারে যদি সালাত আদায় করেন, রমাদানুল কারীমে অনায়াসে আপনি সালাত আদায় করার ব্যাপারে, নফল আমল করার ব্যাপারে আপনার ভিতরে আগ্রহ বেড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য রজব মাসে বেশি বেশি করে আপনি ইবাদতে আত্মনিয়োগ হবেন, ইবাদত বেশি করে করবেন, যাতে করে আপনার ইবাদতের মধ্যে তৃপ্তি জাগ্রত হয়, ইবাদতের মধ্যে শান্তি জাগ্রত হয়, ইবাদতের মধ্যে মুহাব্বত তৈরি হয়। এই জন্য এই রজব মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। রজব মাসের স্পেশাল 4টি আমলের মধ্যে সর্বশেষ আমলটি হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি আমাদের গুনাহ রাশি মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বেশি বেশি করে তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আরো বেশি করে পড়তে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে 4টি স্পেশাল আমল করতে আমরা রাজি আছি নাকি নাই? ইনশাআল্লাহ।